আসসালামু আলাইকুম। তো আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তো সেই ভিডিওটি সন্ধ্যাবেলা। কিছু দেখা যাইতেছে না, কারণ সন্ধ্যাবেলা পর্যাপ্ত পরিমাণ লাইটিং নেই। তো আমরা একটা ভ্যানের মধ্যে আছি, পিকআপ ভ্যান। আমরা গতকাল একটা টুর্নামেন্ট হয়েছিলাম। সেটি হলো ফুটবল মিনিবার টুর্নামেন্ট। তো আমাদের রমাপুর নতুন করে স্পোর্টিং ক্লাবও সেই টিমটি অংশগ্রহণ করে ফাইনালে। তো আমরা সেই ফাইনালে উইন হই। তো সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাপ ছিল, রেফ্রিজারেটর ফ্রিজ কাপ। তো আমরা ফ্রিজটি নেওয়ার জন্য এসেছি এবং একটা বিজয় উল্লাস সৃষ্টি হয়েছে। তো আমরা সবাই মিলে ফ্রিজ নেওয়ার জন্য ভ্যান নিয়ে চলে আসছি। তো আসলে আজকে ফ্রিজ নেওয়ার উদ্দেশ্য হলো, কারণ আমরা গতকাল নাইট ম্যাচ ছিল, তো অনেক লেট হয়ে গেছে, রাত অনেক হয়েছিল, তাই সেই সময় আমরা ফ্রিজটি নেই নাই, কারণ আমাদের একটু প্রাইভেসি সমস্যা ছিল। তো আমরা আজকে নিতে আসলাম। তো সেই ম্যাচটি আমরা গতকাল ট্রাইব্রেকারে উইন হই এবং আমরা রমাপুর স্পোর্টিং ক্লাব, নতুন করে স্পোর্টিং ক্লাব আমরা চ্যাম্পিয়ন হই। তো এই যে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি, রেফ্রিজারেটর। এই চ্যাম্পিয়ন ফ্রিজটি ব্যানগাড়িতে তোলার আগে আমরা একটু খেলার ক্লিপ দেখে আসি। তো সরাসরি চলে যাব খেলার মাঠে। তো আলহামদুলিল্লাহ, আমাদের রমাপুরের নতুন করে সবগুলা প্লেয়ার মাঠে নামছে বল হাতে নিয়ে। তো দেখা যাচ্ছে আশিক ভাইয়ের হাতে বল। আমাদের বাজ পাখি নাম্বার 30, উনি আমাদের ক্যাপ্টেন রমাপুর নতুন করে স্পোর্টিং ক্লাবের। ও সবাই খেলার জন্য সবাই রেডি হইতেছে। তো আমাদের বাজ পাখির উপর অনেকগুলা অ্যাটাক করা হয়, খুব দুর্দান্ত একটা অ্যাটাক, তবে গোল হয় নাই। আমাদের বাজ পাখি সুন্দরভাবে বলটি প্রতিহত করেছেন। তো আমাদের বাজ পাখি আশিক ভাই একটি দুটি বল প্রতিহত করে নয়, অনেকগুলা বল প্রতিহত করে আমাদেরকে টাই ব্রেকারে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে টাই ব্রেকার শট করতেছেন আমাদের একজন ভাই, এবং সেই লাস্ট টাই ব্রেকারে আমরা উইন। তো আলহামদুলিল্লাহ, সবাই আনন্দে মেতে উঠেছে। খুব সুন্দর খেলাটি পরিচালিত হয়েছেন এবং আমাদের নতুন করে স্পোর্টিং ক্লাবের বাইরে অনেক সুন্দর খেলেছেন। এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বাজ পাখি আশিক ভাই প্রাণপণ চেষ্টা করেছেন, এবং আমাদের টিম মালিকও প্রাণপণ চেষ্টা করেছেন। আমাদের টিম মালিক এনাম চাচা অনেক খুশি। তো আজকে তার এই প্রথম ম্যাচ এবং প্রথম টিম, আর কখনো উনি টিম পরিচালনা করেন নাই। তো এই প্রথমই উইন, অনেক খুশি। তো আসলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না, আর এটি আসলে আমাদের এই খেলাধুলার পেজ না, এটি ন্যাচারাল একটি পেজ। তো আমি গেছিলাম, তো ভাবলাম এই ভিডিওটি আমাদের যেহেতু রমাপুরের, তো একই গ্রামের, আমরা আনন্দ মুহূর্তটি আপনাদের সাথে তুলে ধরি। তো আলহামদুলিল্লাহ, ফ্রিজ নিয়ে আমরা রমাপুর নতুন করে স্পোর্টিং ক্লাবের অফিসে চলে আসলাম। তো আমরা প্রচুর জয় উল্লাস চলবেই। তো আমরা এইবার না, এই পর্যন্ত আমরা 4বার ফাইনাল নিয়ে আসছি। তো ইনশাল্লাহ আমরা আবারও আনবো। Champion! Ramapur! Ramapur! Champion! Ramapur! Champion! Ramapur! Champion! Ramapur! Champion! Ramapur! Champion! তো ইতিমধ্যে আমাদের ক্লাবে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসলাম। তো আমাদের অফিসে ছোটোখাটো একটা জয় উল্লাসের অনুষ্ঠানের আয়োজন হয়ে যায়। তো সেখানে উপস্থিত হন আমাদের গ্রামের 2 নং ওয়ার্ডের মেম্বার আমাদের মাহফুজ চাচা, এবং আরও উপস্থিত রয়েছেন আমাদের রমাপুরের গণ্যমান্য ব্যক্তিগণ।
এবং আরও উপস্থিত আছেন আমাদের ক্লাবের সদস্যগণ। তো সকলেই উপস্থিত ছিলেন সেখানে এবং ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন নতুন করে স্পোর্টিং ক্লাবের টিম মালিক আমাদের এনাম চাচা। তো চাচা, আপনার খেলার অনুভূতি কি? আজকে তো বিজয় উল্লাসে আপনার অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিজয় উল্লাসে আমি প্রথমেই যে এই ক্লাবের প্রধান উপদেষ্টা আলমগীর হুসাইন প্রধান উপদেষ্টা পৃষ্ঠপোষক, আর বিশেষ করে আমার চাচা যিনি এই টিমকে নিয়ে অনেক কী করছেন, মোহাম্মদ মনির চাচা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলেন, ম্যানেজার। ওনাদের খুব মিস করতেছি, কিন্তু ওনারা এই উল্লাসের এটাই। কিন্তু আমার কনফিডেন্স ছিল সবসময় আল্লাহর উপরে যে আমরা চ্যাম্পিয়ন হব। সবাই আমাদের সাপোর্ট দিয়েছে প্রথম থেকেই। বিশেষ কথা হইল যে আমি উদ্বোধনী খেলছিলাম আমার টিমকে নিয়ে, প্রথমে আমি জয় নিয়ে বাড়িতে ফিরি। তো শুনলাম আপনার নাকি প্রথম টিম হিসাবে মানে আপনার পরিচালনা, তো আপনার মানে প্রথম টিমই তো আপনি উইন। তো আপনার এটা নিয়ে কি কোনো কি আছে যে আপনার টিম আপনি জিতবেন কিনা, বা মানে কিরম, মানে আপনার মনোবাসনা কিরম ছিল, মানে আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনি জিতবেন না হারবেন বা এরকম কোনো কিছু ছিল? প্রথমবারের মতো আমি কনফিডেন্স নিয়েই মানে সবাই নিয়ে আমি যখন বসে আমি একটা সিদ্ধান্ত নিই যে আমার বর্ষায় আমি আগে বলে গেছি, বর্ষায় ছিল যে আল্লাহর উপর আমরা জয় নিয়েই বাড়ি ফিরবো, এটাই আমাদের সফলতা, এটাই আমার ছিল। ঠিক আছে। আর বিশেষ কথা হইলো আমরা উদ্বোধনী ম্যাচ খেলছি। উদ্বোধনী ম্যাচ খেলার পর পর্যন্ত আমরা উদ্বোধনী থেকে একবার লাস্ট পর্যন্ত মানে আমাদের জালে একটা বল ঢুকে নাই বা কেউ হয় নাই। একটাই কষ্ট, মানে সেমিফাইনাল আর ফাইনাল আমরা টাই ব্রেকার। আর নাহলে বিগত যে 3টা ম্যাচ হয়েছে, আমরা প্রথম ম্যাচে আমরা 2 গোলে উইন হই, তারপর 2 গোলে উইন হই, তৃতীয় খেলা আমরা 1 গোল দিই। এটাই আমাদের একটা সফলতা ছিল। ধন্যবাদ চাচারে। তো এই পর্যায়ে উপস্থিত আছেন আমাদের নতুন করে স্পোর্টিং ক্লাবের বাজ পাখি, মানে খুব সুন্দর গোল, মানে খুব সুন্দরভাবে বল আটকেছেন এবং খুব ভালো গোলকিপার। তো ভাই আপনার কি ম্যাচ জেতার ফুল কনফিডেন্স ছিল? আসলে আমরা যখন খেলাটা নিছিলাম তখন বাদে যায় না, আমার কইছিল চাচা খেলাটা আনছি চাচা তোমরা কিল্লা দিতে। তখন আমরা কিতা করছি, সবাই নিয়ে বসলাম। তো মুতাব্বির, মনির, আলমগীর, তারপরে কিংবা মানে সহজ কথা আমাদের সংগঠনে যারা ছিল সবাই নিয়ে বসলাম। বসে সবাই আমার একটা আশ্বস্ত করছে যে আমরা খেলা আনছি, যেহেতু আমরা এটা একটা চ্যাম্পিয়ন পয়েন্ট দিলাম। তখন আমরা এই লক্ষ্যে কাজ করছি। তখন সবাই আমার উপরে একটা আত্মবিশ্বাস ছিল যে আমার দ্বারাতে সম্ভব। তো আমি চেষ্টা করছি এই সম্ভবের প্রতিদানটা দিতে। আমি জানি না কতটুকু দিতে পারছি, তো আমি এটাই চেষ্টা করছি। তো আমার একটা কনফিডেন্স ছিল, আমাদের যে টিমটা ছিল, টিম কম্বিনেশন ছিল এবং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের এলাকাবাসী যথেষ্ট সাপোর্ট করছে। এই সাপোর্টের বিনিময়ে আমরা আজকে এতটুকু গেছি। ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা হওয়ার জন্য। তো আপনি তো ক্যাপ্টেন ছিলেন, গোলকিপারেও ক্যাপ্টেন। তো আপনার অন্য কোনো প্লেয়ার দিয়ে বা এতগুলা প্লেয়ার আপনি তো অনেক ভালো খেলছেন, তো আর কোনো প্লেয়ারের প্রতি আপনার আশ্বস্ত ছিল কিনা বা আপনার কনফিডেন্স ছিল কিনা তারই দিয়ে যে কিছু একটা হবে? আসলে ধন্যবাদ ছোট ভাই, তুমি যে প্রশ্নটা করছো। এটা হচ্ছে আমি যখন খেলার নেওয়ার সময় আমি কিছু প্লেয়ার সিলেক্ট করছিলাম, যে 5 জন বা 6 জন প্লেয়ার সিলেক্ট করছিলাম। এর মাঝে আমার কাছে সর্বোচ্চ মানে জানি না, আমার কাছে অনেক ভালো লাগছিল যে মফিজ ছেলেটা আমার ছোট ভাই, ওর খেলাটা আমি জানি যে ওর যদি নিয়ে আত্মবিশ্বাস আছে ও খেলবে। তো আরেকটা ছেলে ছিল জসিম, ও অনেক দুর্দান্ত খেলে। তারপরে ছোট ভাই একটা রোমান ছিল, স্পেশালি ও এলিট একাডেমিতে জাতীয় পর্যায়ে খেলার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। তো স্বাস্থ্যগঞ্জের এই ছেলেটা গর্ব করি আমি, ওই ছেলে একদম অনেক দূরে এগিয়ে যাবে। পাশাপাশি আমরা স্পেশালিভাবে যে একটা আমাদের জেলার টিমের একজন তারকা প্লেয়ার নাসির ছোট ভাই, ও আমাদেরকে অনেক হেল্প করছে। দুঃখবশত সে ফাইনালটা খেলতে পারেনি, ওর একটা বিগ সেমিফাইনাল থাকার জন্য। তবে আমরা ওর মিসের অনুপস্থিতিতে আমরা যে অনুভূতি, তখন আমি আরেকটা ছেলে ছিল যে ভালো খেলবে, তো ওর নাম হচ্ছে নেইমার সুমন। তো তারা আমরা অ্যাটেন্ড করি,
আলহামদুলিল্লাহ সে আমাদের এই আস্থার প্রতিদান দিছে, যার ফলে আমরা এই চ্যাম্পিয়নটা হতে পেরেছি। তো আমাদের যে টিম মালিক তো উনি মানে উনি কেমন পরিচালনা করছে এবং আপনাদের কি মানে উনি তো শুনলাম নতুন আর কোনো সময় মানে পরিচালনা করে নাই। টিম ম্যানেজার অনেকে যেমন মুতাব্বিরের দায়িত্ব পালন করতো, এবং তারই ছুটি পাই নতুন অবস্থায় যেটুকু আমি আশা করছিলাম তার চেয়ে ভালোই দিছে। তো নেক্সট টাইম আশা করি তার চেয়ে আরো ভালো হবে, যে ভুল ত্রুটিগুলো আসলো শুধরাইবে, এগুলো আমরা বলে দিলাম ইনশাল্লাহ এগুলো সব। তো আমরা সামনে কি আরো টুর্নামেন্ট আনতে পারবো? ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো ভালো টুর্নামেন্ট, আমরা তো অতীতেও করতেছি, বর্তমানে করব। আসলে আমরা তো খেলা প্রেমী মানুষ, আমরা তো আর অন্য ধরনের কিতাব করতে পারি না, নেশাগ্রস্ত মানুষ না। আমরা সবসময় চাই খেলার মাঝে জড়াই থাকতে। তো আমরা টুর্নামেন্ট যেখানে হোক, আমাদের এলাকার বাইরে যথেষ্ট টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ আমরা আনবো, যদি সবাই সাপোর্ট করে আমাদেরকে। তো ধন্যবাদ ভাই, সুন্দর। তো দোয়া রইল আপনাদের জন্য, যাতে আগামীতে আরো অনেকগুলা চ্যাম্পিয়ন আসে। তো ধন্যবাদ ভাই।